যারা 90s কিডস বা 90-এর দশকের শৈশব কাটিয়েছেন তাদের কাছে ঈদ ছিল সুতীব্র অপেক্ষার এক জাদুকরী নাম। সেই উৎসব কেনা যেত না, ওটা যাপন করতে হতো। গ্রামের মেঠোপথ কিংবা আলো বাতাস ছুঁয়ে থাকা সেই অপ্রতিরোধ্য শৈশব আজ এক বিলুপ্ত প্রায় প্রজাতি। তখন কেনাকাটায় আজকের এই অশ্লীল বাহুল্য ছিল না। পরিবারের মায়েরা বা দর্জিরা গজ কাপড় সেলাই করে নতুন জামা বানিয়ে দিতেন। সে একটা সাধারণ জামার ভেতরে যে অভাবনীয় মায়া আর মমতা লুকিয়ে থাকতো তা আজকের লাখ টাকার ডিজাইনার ব্র্যান্ড দিয়ে কেনা অসম্ভব। রমজানের শেষ বেলায় পশ্চিম আকাশে এক ফালি বাঁকা চাঁদ, আর রেডিও টেলিভিশনে কাজী নজরুলের সেই কালজয়ী সুর। ওমন রমজানের ওই রোজার শেষে বাঙালি মুসলমানের জীবনে একসময় এক গভীর আত্মিক দোতনা নিয়ে আসতো। কিন্তু 2026-এর এই যান্ত্রিক ও ডিজিটাল হাইওয়েতে দাঁড়িয়ে যখন আমরা পেছনে তাকাই, তখন একটি রূঢ় সত্য আমাদের সামনে নগ্ন হয়ে ধরা দেয়। আমাদের ঈদ কি কেবল একটি ধর্মীয় উৎসব হিসেবে টিকে আছে, নাকি এটি এখন বিশ্ববাজারের এক বিশাল বিপণন কৌশলের অংশে পরিণত হয়েছে? উৎসব কি তার প্রাণ হারিয়ে কেবল পণ্য হয়ে উঠেছে? মূলধারার গণমাধ্যমগুলোতে আমরা যখন সমাজতাত্ত্বিক পরিবর্তনের আলোচনা দেখি, তখন বারবার উঠে আসে সমাজ, অর্থনীতি ও প্রযুক্তির পরিবর্তনের কথা। কিন্তু এই পরিবর্তনের আড়ালে যে বড় ধরনের কাঠামোগত লুটপাট ঘটে গেছে আমাদের মনস্তত্ত্বে, তা নিয়ে আমরা খুব কমই আলাপ করি। 90-এর দশকের সেই সাদামাটা আবেগঘন আর সমাজবদ্ধ উৎসবের জায়গা আজ দখল করেছে উগ্র ব্যক্তিকেন্দ্রিকতা, ডিজিটাল প্রদর্শনবাদ এবং এক সর্বগ্রাসী ভোগবাদী সংস্কৃতি। যারা 90s কিডস বা 90-এর দশকের শৈশব কাটিয়েছেন তাদের কাছে ঈদ ছিল সুতীব্র অপেক্ষার এক জাদুকরী নাম। সেই উৎসব কেনা যেত না, ওটা যাপন করতে হতো। গ্রামের মেঠোপথ কিংবা আলো বাতাস ছুঁয়ে থাকা সেই অপ্রতিরোধ্য শৈশব আজ এক বিলুপ্ত প্রায় প্রজাতি। তখন কেনাকাটায় আজকের এই অশ্লীল বাহুল্য ছিল না। পরিবারের মায়েরা বা দর্জিরা গজ কাপড় সেলাই করে নতুন জামা বানিয়ে দিতেন। সে একটা সাধারণ জামার ভেতরে যে অভাবনীয় মায়া আর মমতা লুকিয়ে থাকতো তা আজকের লাখ টাকার ডিজাইনার ব্র্যান্ড দিয়ে কেনা অসম্ভব। নতুন জামা ঈদের সকালের আগে কাউকে না দেখানোর যে গোপনীয়তা, তার পেছনে ছিল এক ধরনের পবিত্র আনন্দ। বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা ছিল না, ছিল অংশীদারিত্বের এক নির্মল উচ্ছ্বাস। ঈদের সেই ঈদ কার্ড সংস্কৃতির কথা ভাবুন। পাড়ার মোড়ে বাঁশের কঞ্চি আর শামিয়ানা টাঙিয়ে ছোটদের সেই অস্থায়ী দোকানগুলো ছিল এক ধরনের ক্ষুদ্র সামাজিক সংহতির প্রতীক। সেখানে 2-5 টাকার কেনা কার্ডে যখন আঁকাবাঁকা হরফে লেখা হতো, ঈদের দাওয়াত তোমার তরে, আসবে তুমি আমার ঘরে, তখন সেই আহ্বানের ভেতরে এক ধরনের অকৃত্রিম সামাজিক দায়বদ্ধতা কাজ করত। আজ সেই কার্ডের জায়গা নিয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের প্রাণহীন ই কার্ড। প্রযুক্তি আমাদের গ্লোবাল ভিলেজের বাসিন্দা করেছে ঠিকই, কিন্তু আমাদের আত্মিক দূরত্ব বাড়িয়ে দিয়েছে যোজন যোজন। আমরা এখন একই ঘরে বসে একে অপরকে মেসেঞ্জারে ঈদের শুভেচ্ছা জানাই, অথচ পাশের ফ্ল্যাটের প্রতিবেশী না খেয়ে আছে কিনা তার খবর নেয়ার প্রয়োজন বোধ করি না। 90-এর দশকে বিনোদন মানে ছিল একটা কালেকটিভ যাপন। বিটিভির আনন্দমেলা বা ইত্যাদি দেখার জন্য রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত, অর্থাৎ পুরো সমাজ একটা অভিন্ন সাংস্কৃতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেত। আজ সেই সর্বজনীনতা ধুলোয় মিশিয়ে দিয়েছে অ্যালগোরিদম নির্ভর ডিজিটাল প্ল্যাটফর্মগুলো। সিনেমা হলের সেই সম্মিলিত উন্মাদনা, যশোরের মণিহার বা ঢাকার মধুমিতার সামনে টিকিটের জন্য সেই দীর্ঘ লাইন আজ মাল্টিপ্লেক্সের কফি শপের আভিজাত্যে বন্দী। এখনকার সময়ের ঈদে বরবাদ বা প্রিন্সের মতো সিনেমাগুলো বড় পর্দায় দর্শক টানছে ঠিকই, কিন্তু সেই যে সাধারণ মানুষের সিনেমা হল, সিঙ্গেল স্ক্রিনের সেই আমেজ, তা আজ ওটিটি প্ল্যাটফর্ম আর স্মার্টফোনের ক্ষুদ্র স্ক্রিনে ব্যক্তিগত বিনোদনে পরিণত হয়েছে। উৎসব এখন আর আমাদের মেলায় টানে না, বরং আমাদের ড্রয়িং রুমের সোফায় একা করে ফেলে। ঢাকার 400 বছরের পুরনো ঐতিহ্য, ঈদ আনন্দ মিছিল বা চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে ভোজন রসিকদের ভিড়, এগুলো এখন কেবল কিছু দৃশ্যমান ইভেন্ট। ঐতিহ্যের এই পুনর্জাগরণ অনেক সময় এক ধরনের মেকি প্রদর্শনীতে রূপ নেয়, যেখানে আমরা নিজেদের শেকড় খোঁজার চেয়ে স্মার্টফোনের ক্যামেরায় ফ্রেমবন্দি করতেই বেশি ব্যস্ত থাকি। রাজশাহীর সিল্কের পাঞ্জাবি কিংবা খুলনার রূপসা তীরের শান্ত আড্ডা, সবই এখন সোশ্যাল মিডিয়ার স্টোরি বা রিলস তৈরির কাঁচামাল।
সবচেয়ে ভয়াবহ পরিবর্তনটি ঘটেছে আমাদের অর্থনৈতিক ও শ্রেণী কাঠামোয়। বর্তমানের আকাশচুম্বী মূল্যস্ফীতি আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ঈদ আনন্দকে কেবল ম্লান করেনি, বরং তাদের ভেতর এক ধরনের হীনমন্যতা তৈরি করেছে। আগে প্রতিবেশী বা অসচ্ছল আত্মীয়দের বাড়িতে বাটি ভরে সেমাই পাঠানোর যে রেওয়াজ ছিল, তা ছিল এক ধরনের নীরব সামাজিক পুনর্বণ্টন ব্যবস্থা। আজ ফ্ল্যাট বাড়ির বন্ধ দরজায় সেই মানসিকতা আটকে গেছে। একদল মানুষ যখন উৎসবের নামে বিলাসিতায় মত্ত, অন্য দল তখন বেঁচে থাকার লড়াইয়ে দিশেহারা। এই যে উন্নয়নের জাঁকজমকপূর্ণ বয়ান আমরা প্রতিদিন শুনি, তার আড়ালে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার গল্পগুলো কিন্তু কোনো রঙিন উৎসবে স্থান পায় না। আজকের দিনে ঈদ মানে অনেক ক্ষেত্রে এসকেপিজম বা পালিয়ে যাওয়া। যৌথ পরিবারের ঝামেলা এড়াতে বা আত্মীয় স্বজন আপ্যায়নের বিরক্তি থেকে বাঁচতে সামর্থ্যবানরা এখন রিসোর্ট বা দেশের বাইরে পাড়ি জমান। অর্থাৎ উৎসবের যে মূল দর্শন ছিল, সবাইকে নিয়ে একসঙ্গে থাকা, পুঁজিবাদ আমাদের সেখান থেকে সরিয়ে নিয়ে ব্যক্তিস্বার্থের নির্জনতায় বন্দী করেছে। পরিশেষে বলা যায়, ঈদ তার আবেদন হারায়নি, তার রূপান্তর ঘটেছে একটি ভয়ঙ্কর ভোগবাদী দিকে। 90-এর দশকের সেই সাদামাটা ঈদের নস্টালজিয়া হয়তো আজ আমাদের দীর্ঘশ্বাস বাড়ায়, কিন্তু তার চেয়ে বড় চিন্তার বিষয় হলো, আমরা কি আমাদের আগামী প্রজন্মের হাতে এমন এক উৎসব তুলে দিচ্ছি যেখানে মানুষ নয়, কেবল পণ্যই মুখ্য? সাম্য ও ভ্রাতৃত্বের সেই পুরনো সুর কি কেবল ঈদগাহের কাতারে সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তব জীবনেও তার প্রতিফলন ঘটবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের বাজারের মায়া কাটিয়ে আবার মানুষের কাছে ফিরে যেতে হবে। শিকড়হীন এই ডিজিটাল ঈদ আমাদের যত বেশি রং দেখাক না কেন, আত্মিক শান্তি কিন্তু সেই সাদামাটা সমাজবদ্ধ জীবনের ভেতরেই রয়ে গেছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।